মুফতি আমির হামজা ভাই বলতেছে, গতকালকে কথা হলো, বলতেছে মাওলানা আমি এর আগে বুঝতাম না যে এমপি মন্ত্রীরা এতটুকু টাকার মালিক কেমনে হয়। এই কয়েক দিনে যে পরিমাণে আমার কাছে ঘুষের টাকার অফার আসছে, এমনি 5 বছরে মানুষকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়, এই কয়েকদিনে আমার কাছে শত শত কোটি টাকার অফার আসছে। খালি হুজুর মানুষ দেখা আর আল্লাহর ভয় আছে, এই জন্য আমি তো এগুলো নাড়বো না। আল্লাহ কি আমারে কম দেছে? আমার সম্পদ আরো কমবে, বাড়ার কোনো কায়দা আমি দেখতেছি না, কারণ আমি ওয়াদাবদ্ধ। আমি একটা আদর্শের রাজনীতির দল করি, আমি আমার আল্লাহকে ভয় করি। কথা বলেন। মুফতি আমির হামজা ভাইকে 50 কোটি টাকা অফার করা হয়েছে, এছাড়াও বিভিন্ন ভাবে কয় যেখানে হাত দেই কয় হুজুর এটা আপনার কাজ না, আপনি কেন এখানে নাক গলাচ্ছেন? কথা কি বুঝতে পারতেছেন? আমাদের ভাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে ভবিষ্যতে মন্ত্রী হওয়ার তৌফিক দান করে। এইবার এমপি হয়েছে, ভবিষ্যতে কি হবে? মন্ত্রী হবে। আল্লাহ কবুল করেন। জোরে খান আমি। অধ্যাপক নুরুল আমিন ভাই, আপনারা অনেক ওয়াজ শুনছেন না? এই নওগাঁ, নিয়ামতপুর, চাঁপাই নবাবগঞ্জে অনেক প্রোগ্রাম করছে। আমি অনেক মহাব্বত করি, আমার হৃদয়ের মানুষ অধ্যাপক নুরুল আমিন সাহেব। আল্লাহ ওনারেও সম্মান দিয়ে এমপি বানাইছে। ওই যেখানে শিরিন শারমিন ছিল স্পিকারের আসন, সেটা হুজুর দখল করছে। মারহাবা কর। আলহামদুলিল্লাহ, আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই 2-4 জন যারা গেছে, এনারা থাকলে তো প্রতিবাদ করার মতো একটা অবস্থা আছে। এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু তারা করতে দেবে না। কথা বলে ঠিক কিনা? সংসদ দেখার জন্য মানুষ অপেক্ষায় আছে যে কখন হুজুরেরা বক্তব্য শুরু করে। সমালোচনা যারা করে ওরা চলতেছে, ওরা জ্বলুক, ওরা ফুলুক, ওরা ফাটুক, চিরুক, কিচ্ছু দেখার নেই। হুজুরেরা এগিয়ে যাচ্ছে, সামনে আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। যতগুলো আলেম গেছে, আল্লাহ যেন সব আলেমের সম্মান আরো বাড়ায় দেন। একটু জোরে বলেন আমিন। রাগ করতেছেন? তাহলে সংসদে বিসমিল্লাহ শোনা যায়? হ্যাঁ, সবার মুখে আল্লাহর প্রশংসা শোনা যায়, বিসমিল্লাহ শোনা যায়। আবার দেখবেন কি সুন্দর, জোহরের নামাজের সময় হলে বলে এখন জোহরের নামাজের 20 মিনিট বিরতি, আজান হচ্ছে, থেমে যায়। কি সুন্দর, আমাদের দেখে ভালো লাগতেছে। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে যদি একবার নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে পাস হয়, আমরা খুশি না বেজা? নামাজ কি মুসলমানদের জন্য না অমুসলিমদের জন্য? তাহলে শরিয়ার আইন যদি চালু হয়, এটা কার জন্য? মুসলমানের জন্য। কথা বলে ঠিক কিনা? স্বাধীনতার 54 বছর কেটে গেল, চুরি বন্ধ হয়নি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন দর্শন বন্ধ হয়নি। মনে রাখবেন, এই দেশে যদি চুরি বন্ধ করতে চান, লাগবে কার আইন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা ফালাও করে প্রচার করতে পারতাম, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে দেন, 24 ঘন্টায় বাংলাদেশে চুরি বন্ধ হবে। এত র‍্যাব, এত প্রশাসন, এত সেনাবাহিনী লাগবে না। আজকে দোকানে সিসি ক্যামেরা, বাসার ভিতরে সিসি ক্যামেরা, এর ভিতরে চুরি বন্ধ হয় না। কয়েকদিন আগে সিসি ক্যামেরায় দেখছেন এক চোর চুরি করতে গেছে, বিদ্যুতের বাতি অফ করতে গিয়ে কলিং বেলে চাপ দিছে। চোর ভাগ্যে মারছে দৌড়, যে চাপ দিছি কই রে। ও গেছে বিদ্যুতের সুইচ বন্ধ করতে, এদিক কলিং বেলে চাপ দিয়ে দিছে। কথা কেন? দেখছেন সিসি ক্যামেরা, দেখছেন? এই সিসি ক্যামেরা থাকার কারণে সেদিন দেখছেন হাইরে এক দোকানদার একেবারে দোকানের ভিতর থেকে গেঞ্জি খুলে নিয়ে যাচ্ছে, কয় চাঁদা দিব না। যারা এই সমাজে চাঁদাবাজি খায়, এরা হলো প্রতিবন্ধী। এরা কি? এরা হলো এই সমাজের প্রতিবন্ধী ভিক্ষুক। এদের রোজগার করার ক্ষমতা নাই, এরা প্রতিবন্ধী ভিক্ষুক। এজন্য বাজান, এদেশে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? দেখতেছেন না, চোর চুরি করবে যা সিসি ক্যামেরা পর্যন্ত নিয়ে যাচ্ছে। তা আল্লাহর আইন চালু হলে
এই সমাজে এগুলো থাকবে না। আর আমাদের সমাজে কেন নেতারা আল্লাহর আইন চালু করে না জানেন? কারণ নেতারা জানে বিগত 16 বছরে দেখেছেন যারা ক্ষমতায় ছিল 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছিল। কথা বলেন ঠিক কিনা? নেতা জানে যদি আল্লাহর আইন চালু করা হয় তাহলে বেগম পাড়া বানানো যাবে না, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওই যে গ্রাম অঞ্চলে আঞ্চলিক ভাষা একটা কথা আছে, সরিষাই ভূত। নেতা আল্লাহর আইন চালু করে না, নেতা জানে যে পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করি, প্রথম হাত নেতার কাটা যাবে। নেতা জানে আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করার কোনো লাইন ঘাট, পুরো লাইন ঘাট বন্ধ, মদ খাওয়া বন্ধ, কথা কয় না, বোতল খাওয়া হবে না, হোটেলে নারী নিয়ে ঘুমানো যাবে না, নেতারা নষ্টামি করার জায়গা থাকবে না। এই জন্যই রামবাম বলেন আর বেঈমানেরা বলেন ওরা কখনো এই দেশে ইসলাম কায়েম হোক, আল্লাহর আইন চালু হোক, এটা ওরা চায় না। এখন আমি এই কথাগুলো বললে আপনারা কি রাগ করছেন? এজন্য হক কথা কইলে দোষ, রাগ করেন? এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দেয়া যাবে মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। এই জমিনে আল্লাহর আইন চালু হোক, কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জমিন যার, আইন চলবে সে আল্লাহ। আল্লাহ যেন সেই দৃশ্য আমাদেরকে চর্ম চোখে দেখার সুযোগ করে দেন। একটু জোরে বলেন আমিন। তাহলে চুরি বন্ধ হবে কার আইনে? ধর্ষণ বন্ধ হবে কার আইনে? হ্যাঁ, যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর আইন চালু না হবে ততদিন পর্যন্ত এই জমিনে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ বন্ধ হবে। নবীর এক সহজ সরল সাহাবী এসে বলে, নবী ইসলামের এত বিধি বিধান আমার মনে থাকে না, সহজ কোন আমল দেন। আমার নবী ডেকে বলে, সাহাবী সব সময় আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা তরুতাজা রাখতে পারো, আল্লাহর জিকিরে জিহ্বাটা যদি ভিজে রাখতে পারো, এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সব সময় জবান দিয়ে জিকির করতে হবে। কার? বেলালের মতো কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবুও কেন আমরা আল্লাহর জিকির করব না? আমরা সব সময় আল্লাহর জিকির করব। গভীর মনোযোগ আমার দিকে তাকান, এই যুবক কানটা লাগাও। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা দাঁড়ায়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে আল্লাহ ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট। ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এইবার বেলাল নিঃশ্বাসের সাথে, বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন বাজান গো আমার? আহারে, নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল বুঝিনা একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো আমি ডান দিকে যাই আর মনে মনে ভাবি ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যাই, মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। কাফেরা হলো আপনার শত্রু, কখন কোন দিক থেকে আক্রমণ করে আমি জানি না। এই জন্য আমি আপনার ডানে যাই আর বামে যাই। বলুন আল্লাহু আকবার।
সেই বেলালের নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন ডেকে বলল, আবু বকর, বেলালের কষ্টের কথা আমি আর সহ্য করতে পারি না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফিরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন ও জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন না, আরেকবার জোরে বলুন আল্লাহু আকবার। নবী তখন ডেকে বলেন, ও আনাস, আমার কষ্টের কারণটা কি তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে আরেকবার তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে নাকি বাজান? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, যেদিন মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে, যেদিন বেঈমানদের জিহ্বা, বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমারত গাছ গাছালি কোনো কিছু থাকবে না, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।